চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আমি মিঠু, আমি চলে এলাম আজ সকাল সকাল একটা কিন্তু তোমাদের কাছে ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তা আমরা দুজনে দেখো রেডি হয়ে গেছি, এবার চলো আমাদের বেরোতে হবে। আর কোথায় যাচ্ছি সব কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো আমরা কিন্তু আমাদের কুট্টু সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো, দেখো এই চলে এলাম হচ্ছে আমরা একটা মেলাতে। আর এই মেলাটা মানে বলো কি বলো তো, শ্রাবণী মেলা। আমাদের এই মেলাটা এখানে আসে প্রায় 1 মাস ধরে থাকে। আর এই মেলাটা যখনই আসে তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। শ্রাবণ মাস মানেই হচ্ছে বৃষ্টি। আর আমরা তো থাকি চুচুড়া, তোমরা তো সবাই জেনে গেছো এতদিনে। আর চলো এবার আমাদের টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। আর দেখো ঢুকেই কিন্তু দেখলাম কাঞ্জি বুটিক। এই কাঞ্জি বুটিকে না সব বাংলাদেশের শাড়ি, জানো তো। তবে কিন্তু শাড়ির দোকানটা আজকে ঢোকা হয়নি। একটুখানি ঢুকতে না ঢুকতেই প্রচুর দোকান বসেছে। আর দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে তো ভীষণই ভালো লাগছে। তা কিছুই কেনা হয়নি, আমরা প্রথমে দেখে নিলাম যে কোথায় কি দোকান আছে। যেহেতু আজকে ফার্স্ট টাইম এসেছি, এই দোকানটা সবই সাদা রঙের পোশাক, সব একদম সাদা, আর কোনো কালারে কিন্তু এই দোকানে জিনিসপত্র নেই। দেখো এই দোকানটায় রয়েছে সব কিন্তু জুয়েলারি জিনিস, খুব ভালো ভালো দোকান রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সব বাচ্চাদের ঘড়ি টড়িগুলো রয়েছে। আর এদিকে রয়েছে দেখো সব মানে ঘর সাজানো শোপিসগুলো, বেশ সুন্দর দেখতে। দেখো নেতাজিকেও, রবীন্দ্রনাথ ঠাকুর, সব সব ভীষণ সুন্দর লাগছে। চলো আমরা একটু ভেতরের দিকে যাই। রে বাপরে, যেই ভেতরে ঢুকতে গেলাম বৃষ্টি, তুমুল মেঘে বৃষ্টি পড়ছে, দেখতো সবাই তখন কী করবে। আর এই বৃষ্টিটা জানো তো, এই যে মেলাটা আসলে এত বৃষ্টি হয় বলে না, এখানে বেশ ওরা আর কি দোকানের সঙ্গে সেট দিয়ে দিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, এত বৃষ্টি এত বৃষ্টি। আমরা দাঁড়িয়ে পড়েছি এখানটা একটা দোকানে, জানো তো কিছুতেই মানে আর ওখানে সামলাতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে যে ওরা যে শেডটা দিয়েছে, শেডটা তলা থেকে আমাদের জল পড়ছে। দেখো না কি অবস্থা, দেখো এরা সব দোকানের ঝাঁপগুলো নামিয়ে দিয়েছে। আর এত বৃষ্টিতে কি আর ভালো লাগে কারোর, বলো দোকানে কি করবে বলো তো। তারপর তো আমরা দাঁড়িয়ে রয়েছি, দাদারা সব দেখো দোকানে সব জিনিসপত্র নামিয়ে সব ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। তারপরে আমরা এদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি, ভালো লাগছে, কিন্তু ছাতা নিয়ে যাইনি, কি করব। আর এই দেখো এগুলো হচ্ছে সেই ঘরের দেয়ালে, দেয়ালে না ছাদের ইয়েতে লাগায় যে সুন্দর শোপিসগুলো আছে। আর আমরা কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তোমাদের সব বৃষ্টি দেখছি। আর লোকজন রয়েছে যারা, তার দেখছি। আর দোকানে কিচ্ছু কেনাকাটা হয়নি, জানো তো ভীষণ মনটা খারাপ। না পুরো মেলাটাও কিন্তু আমরা ঘুরতে পারলাম না। আর এই দেখো এই যে দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, সব কাঠের জিনিস, কি সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো, দেখতে তো বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচুর দাম, জানো না তো এগুলো কি বলবো, আর কেনার মতো সাধ্য ছিল না আমার। যাই হোক, চলো দোকানের জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই, তোমরা দেখো। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, যেহেতু বৃষ্টি দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পেরেছি তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করছি। সব কাঠের সব নানান রকম জিনিসপত্র রয়েছে, ভীষণ ভালো লাগছে। ইচ্ছে ছিল কয়েকটা জিনিস কেনার, তা এত বৃষ্টি না, তখন যদি বলি যে এটা কিনবো ওটা কিনবো, তারপরে রাজা যদি রেগে যায়, তার জন্য রাজাকে কিছু বললাম না, কিন্তু ওকে বলছিল যে কিছু কিনবে তো কেনো। আর এই দেখুন সাইকেলটা কি কিউট না, ভীষণ সুন্দর, একটা বাচ্চা এসেছে সাইকেলটা কিনবে, রিক্সা সাইকেল। তারপরে দেখো আবার আস্তে আস্তে এদিকে একটু বৃষ্টি কমেছে, এদিকে চলে এলাম। ব্ল্যাক পলিশের দোকানটা, কি সুন্দর হারগুলো, তবে কিছুই কিনিনি। তারপরে এখান থেকে দাঁড়িয়ে থেকে কিচ্ছু খেতে পারলাম না, জানো তো এত খিদে পেয়েছে, তার বৃষ্টি। আর যেখানে খাবারের দোকানগুলো হয়েছে না, সেখানে কোনো সেট ছিল না, ওখানে গিয়ে যে দাঁড়িয়ে খাবো, তার জন্য আর ওখানে খাওয়া হয়নি। তারপর ভাবলাম না, এই যে সামনে আর একটা হচ্ছে সব আমলকির দোকান ছিল, আচার আমলকি বড়ি, তাই সেখান থেকে আমরা একটা আমলকি কিনে নিলাম আর কি। সেই আমলকিটা এই দেখো দাদা নিল হচ্ছে 120 টাকা একটা। যাই হোক, সেটা কিনে নিয়ে তারপরে আমরা পেমেন্ট করলাম। পেমেন্ট করে তারপরে এই দোকানের যা যা জিনিসগুলো ছিল সেগুলো একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম, তোমাদের শেয়ার করব বলে। দেখো কত রকমের জিনিস রয়েছে, আমি এটা ওটা জিজ্ঞেস করছিলাম। তারপরে শুধু আমরা হজমিটা কিনেই কিন্তু চলে এসেছি। এই দেখো কত ধরনের যে আচার, আচার দেখলে তো আমি তো লোভ সামলাতে পারি না। তারপরে কত রকমের পাঁপড় দেখো, একদম
তবে কিচ্ছু কেনা হয়নি, শুধুমাত্র এই একটাই আমলকি কৌটো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি জানো। দেখো আচারগুলো দেখেছো, দেখলে লোভ লাগে না? মনে হচ্ছে জিভে জল চলে আসছে, কিন্তু কিছুই কিনি। তবে এখন আর মিষ্টি আচার খাই না, যেহেতু মিষ্টিটা অ্যাভয়েড করে চলছি বলে আমি আর মিষ্টিটা খাচ্ছি না। এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে, চলো একটু তাহলে একটু এগিয়ে যাই। বৃষ্টি পড়ছে, কি করব, মাথায় বৃষ্টি নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। তারপর তো রাজা রেগে গেছে আমি ছাতা নিয়ে যাইনি বলে, তুমি কেন ছাতা আনোনি? আমি বললাম আর ঠিক আছে, আমি যখন আনিনি তুমি তো নিয়ে আসতে পারতে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে করতে তারপরে মেলা থেকে দেখো বেরিয়ে যাচ্ছি। এবার মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, ভালো লাগে? আমাদের গাড়িটা তো পুরো ভিজে গেছে। তা বেরোতে তো হবেই, কিছু খাওয়া হয়নি। তারপরে সামনে একটা ফুচকার দোকান ছিল, প্রচুর ফুচকার দোকান। তো এমন একটা ফুচকার দোকানে ঢুকলাম, জানো না সে যে ফুচকা দিয়েছে, আর এই মেলাটার জন্য ওরা ফুচকার সাইজটা এত ছোট করে দিয়েছে, এত ছোট করে দিয়েছে, মানে তোমাকে দেখলে রাগ হবে, তখন আর ফুচকা খেতে ইচ্ছে করবে না জানো তো। তারপরে ফুচকা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার চলো, গাড়িটা তো ওদিকে রেখা রাখা আছে, তা গাড়িটাকে নিয়ে আসি। চলো, ওই যে রাজা যাচ্ছে গাড়িটা আনতে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। আর এই যে বৃষ্টি ভেজা রাস্তাটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর বেশ আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু রাজা খুব রেগে যায় জানো না তো, বৃষ্টি আসলে পরে ও ভিজতে একদম চায় না। তা আমার খুব মজাই হচ্ছিল, আমি যেহেতু মজা করছিলাম বৃষ্টিতে, সেই জন্য আমার ওপর একটু রেগে যাচ্ছিল। ও আগে গটগট করতে করতে চলে গেছে জানো তো গাড়ি আনতে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। চলো গাড়ি নিয়ে আসুক, আর ততক্ষণে আমি এখানে ওয়েট করি। আর ওয়েট করতে করতে বৃষ্টিতে ভিজছি, আর আমি নিজে নিজে মানে কি ভিডিও করে যাচ্ছি, আর ও খুব রেগে যাচ্ছে আমার ওপরে। চলো এবার তো গাড়ি নিয়ে চলে এসছে, এবার গাড়িতে আমরা উঠে বসলাম। চলো এবার বাড়িতে যাওয়া যাক। আর বাড়িতে এসে তারপরে তো এই বৃষ্টিতে চা খাওয়া হয়নি, রাস্তা আরও মাথা গরম হয়ে গেছে। বাড়িতে এসে তারপরে লিকার চা বানিয়ে আর দুটো নেড়ো বিস্কুট নিয়ে নিলাম, চা নেড়ো বিস্কুট খেয়ে তারপর তো রাতে রান্না করতে হবে। কিছু তো সকালবেলা রান্না করিনি, যা করেছিল সব খেয়ে নিয়েছি। তারপর আমি রেডি করাই ছিল, সব ভেবেছিলাম আজকে পরোটা আর চিকেন করব। তার জন্য পরোটা করার জন্য আটাটা মাখতে হবে। তা আটার মধ্যে আমি একটু নুন, সর্ষের তেল নয়, এটা হচ্ছে সাদা তেল, আর একটু দই দিয়ে ভালো করে মেখে নিলাম। আর ওদিকে চিকেনটা করার জন্য দেখো ক্যাপসিকাম আর আমি গাজর কেটে রেখেছিলাম, সেটা কিন্তু ভালো করে ভেজে নিলাম প্রথমে। আর চিকেনের না মশলাটাকে আমি সকালবেলা গ্রেভিটা যেটা করবো আর কি, মশলাটাকে আমি তৈরি করেই রেখেছিলাম। তা সেটা পরে দেখাচ্ছি, চলো এটা ভেজে নিই। তারপরে চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা সঙ্গে এগুলো একটু ভালো করে ভেজে নেবো। এই দেখো সেই মশলাটা আমি কিন্তু সকালবেলায় কিন্তু গ্রেভিটা তৈরি করে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা এর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমাকে ভালো করে কষাতে হবে। এটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। যাই হোক, সবসময় তো চিকেনকে আলু দিয়েই রান্না করে খাই, তা আজকে হলো না একটু ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে করি, কেমন লাগে খেতে। তা চলো ভালো করে এবার কষিয়ে ঠসিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কিন্তু একটু টক দই দেবো, কারণ টক দইটা সকালবেলা ওই মশলাটার মধ্যে দেওয়া ছিল না। তার জন্য একটু টক দই দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে টমেটো ইউজ করি না, তার জন্য আমি একটু টক দইটা ইউজ করি। চলো ভালো করে কষানোর পরে একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর এবার কিন্তু আমি জল ঠল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চলো এবার কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:45 বাজে, খেতে হবে। চিকেন কষাটা দেখতে খুব সুন্দর হয়েছে। চলো এবার হাড়টা ভালো করে চিবাই, ফিরছি পরে একটা কোনো ব্লগ নিয়ে। টাটা।